সুন্দরবনের অভ্যন্তরে এমভি আব্দুল হাকিম এক নামের একটি কার্গো জাহাজে গুলি বর্ষণ করে লুটপাট চালিয়েছে বনদস্যুরা। পাশাপাশি আরও 4টি জাহাজে ডাকাতির চেষ্টাও করা হয়েছে। 7 জুন শনিবার রাতে সুন্দরবনের শিবসা নদী পার হয়ে সিংয়ের নালা নামক স্থানে এই ঘটনা ঘটে। তবে ঘটনার 24 ঘণ্টা পার হলেও বিষয়টি জানে না বলে জানিয়েছে থানা পুলিশ। ভারত বাংলাদেশ নৌ প্রটোকলের অধীনে ঢাকা থেকে মংলা বন্দর হয়ে সুন্দরবনের শাকবাড়িয়া, বজবজা, আরোয়া, শিবসা নদী দিয়ে ভারতে যায় নৌযানগুলো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাহাজগুলো হচ্ছে এমভি খাড়েহেরা, এমভি বয়রাতলা, এমভি আব্দুল হাকিম, এমভি আরিয়ান সালাম ও এমভি আব্দুল হাকিম 1। বাংলাদেশ ভারত নৌ প্রটোকল কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জাহাজগুলো খালি ছিল। এগুলো ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ আনতে যাচ্ছিল। শনিবার বেলা 2টার দিকে জাহাজগুলো মংলা দিয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। শেখবাড়িয়া থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে থাকার সময় ডাকাত দল হানা দেয়। এ সময় এমভি আব্দুল হাকিম 1 জাহাজকে উদ্দেশ্য করে ডাকাতরা 15 রাউন্ড গুলি ছোড়ে। বাংলাদেশ ভারত নৌ প্রটোকল লাইনে শিবসা মংলার থেকে ছেড়ে আসা খালি জাহাজ ভারতের উদ্দেশ্যে যাওয়ার পথে শিবসা হতে শেখবাড়িয়া স্থানে যাওয়ার পথে সিংহের নালা স্থান বরাবর যাওয়ার সাথে সাথে আমাদের কালকে গত 6/6/2026 সন্ধ্যা আনুমানিক 7টার দিকে 4টি জাহাজকে জলদস্যুরা ধাওয়া করে এবং ধাওয়া করার ওই সময়তে অতি দ্রুতগতি 3টা জাহাজ স্পিডে চালাচ্ছে। পিছনে যে জাহাজটা ছিল এমভি আব্দুল হাকিম জাহাজটা জলদস্যুরা উড়ে যাওয়ার পরে আমাদের নাবিকদেরকে মারধর করে এবং তাদের এই 10-12 জন নাবিকের মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যায় এবং মালিকের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এবং এলোপাতি মাস্টার যখনই দেখছে যে জলদস্যুরা আসতেছে ওই মুহূর্তে তারা আশ্রয় নিচ্ছে, ব্রিজের দরজা সিটকারি 2 দিক দিয়ে লাগাই দিছে। লাগাই দেওয়ার সাথে সাথে এরা গুলি করছে, দরজা খুলে না যায়। এমন তো অবস্থায় তারা যখনই শেখবাড়িয়া যায় পৌঁছে তখনই আমার সাথে যোগাযোগ হয়, বললাম এবং এই পর্যায়ে শেখবাড়িয়া নৈল্যান্ড কোস্টগার্ডের সাথেও আলাপ করছি। তারা এখন সকালে শেখবাড়িয়া যায় ঘটনাস্থলে পরিদর্শন করছে। দেখে তারা এক পর্যায়ে লিখিত নিচে মাস্টারের কাছ থেকে। তো আমি এই বাংলাদেশ ভারত নৌ প্রটোকলের একজন নাবিক হিসাবে আমি শুধু যে নেতৃত্ব দিই তার জন্য না, আমি নাবিক হিসাবে আমার জানের মালের নিরাপত্তা যদি সরকার এবং মালিক পক্ষ না দিতে পারে তাহলে আমি এই পথে যাব না। যদি আমাদের এই 1 সপ্তাহের ভিতরে আমাদের এই জানমালের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা যে কোনো মুহূর্তে ডাক দেব যে ভারত বাংলাদেশ নৌ প্রটোকলে কোনো জাহাজ চলাচল করবে না। নৌযান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ ভারত রুটে জাহাজ চলাচল সম্ভব হবে না। সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা চেয়ে তিনি জানান, এমন ঝুঁকি নিয়ে তারা আর এই পথে চলতে চান না। এমভি আব্দুল হাকিম জাহাজের উপর উঠিয়া জাহাজের শ্রমিকদের উপর হামলা করে জাহাজের শ্রমিকদের মোবাইল 10-12টার মতো মোবাইল নিয়ে যায়, নগদ টাকা নিয়ে যায়। জাহাজের মাস্টার ব্রিজে মাস্টার আটকাইয়া আশ্রয় নিলে মাস্টার ব্রিজে ডাকাতগণ 30 থেকে 40 রাউন্ড গুলি করে। যা দিয়া জাহাজের জিপিএসের ক্ষতি হয়, জাহাজের ব্রিজের ক্ষতি হয়, জাহাজের এই গ্লাস ভেঙে যায়, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আমরা বিগত দিনেও এইসব হামলার জন্য বারবার কোস্টগার্ডকে অভিহিত করেছি, সরকার উদ্যোগ কর্মকর্তাকে অভিহিত করেছি। এরকম ঘটনা অব্যাহত থাকলে আমরা বাংলাদেশ ভারত প্রটোকলের জাহাজ চলাচল করা সম্ভব হবে না। তাই আমরা
এই সরকারের কাছে আমাদের এই ভারত বাংলাদেশ চলাকালীন নৌপথের শ্রমিকদের নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা যদি না হবে, এরকম হামলা চলতে থাকবে, তাহলে আমরা কিন্তু আর এই নদীপথে ভারত যাতে আমরা আর ইচ্ছুক নয়। আমাদের অনতিবিলম্বে আমরা এটা বন্ধ করতে বাধ্য হব। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমাদের জাহাজ জোয়ার ভাটায় চলে, জোয়ার ভাটা চলতে গেলে আমাদের হয়তো সকাল সন্ধ্যা হইতে পারে, সেই সবসময় তো জোয়ার ভাটা হিসাব করে জাহাজ চালানো লাগে। আমরা যখন জোয়ার ভাটায় জাহাজ চলবে, আমাদেরকে অবশ্যই নদীতে সরকার কোস্টগার্ড দিয়েছে, কোস্টগার্ড আমাদের সহযোগিতা করতে হবে। কোস্টগার্ড যদি সহযোগিতা না করে, আমরা যদি হামলার শিকার হই, তাহলে আমরা আগামীতে এই ভারত বাংলাদেশ প্রটোকলের জাহাজ বন্ধ করে দিতে বাধ্য হব। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে তিনি কোনো অভিযোগ পাননি। খুলনার দাকব ও কয়রা থানাতেও এমন কোনো তথ্য জানা নেই বলে দাবি করেন তিনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।